সেন্ট মার্টিন চারিদিকে নীল জলরাশি বেষ্টিত, হাজারো জীববৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। নারিকেল গাছের আধিক্য থাকায় দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকা হয়। বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এই দ্বীপ নিয়ে দারুচিনি দ্বীপ ও রূপালী দ্বীপ নামে দুটি উপন্যাস লিখেছেন। প্রশাসনিকভাবে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিত। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমার উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এর আয়তন 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর মধ্যে সেন্ট মার্টিন অন্যতম। চারিদিকে নীল স্বচ্ছ পানি, সারি সারি নারিকেল গাছ, বিচিত্র রকমের চমৎকার চমৎকার ছোট বড় প্রবাল এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা প্রাকৃতিক জীববৈচিত্র্য পর্যটকদের আকৃষ্ট করে চুম্বকের মতো। প্রতি বছর শীত মৌসুমে অসংখ্য পর্যটক ছুটে আসে সেন্ট মার্টিনে। টেকনাফ থেকে সাগর পথে সেন্ট মার্টিনে যাওয়ার সময় জাহাজের সঙ্গে তাল মিলিয়ে উড়ে বেড়ানো ঝাঁকে ঝাঁকে গাংচিল যে কাউকে মুগ্ধ করবে। মনে হবে গাংচিলগুলো আপনাকে সেন্ট মার্টিনে স্বাগত জানাচ্ছে। প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই 4 মাস সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত থাকে। এই 4 মাসে দৈনিক গড়ে 3 থেকে 4 হাজার পর্যটক এখানে ভ্রমণে আসেন। ছোট ছোট পর্যটকবাহী জাহাজ, লঞ্চ, ক্যাটামারান এবং বিআইডব্লিউটিসির সি ট্রাক টেকনাফ দমদমিয়া ঘাট থেকে ছেড়ে আসে সেন্ট মার্টিনের জেটি ঘাটে। সেন্ট মার্টিনে রাত যাপনের জন্য নানা ক্যাটাগরির হোটেল এবং রিসোর্ট রয়েছে। প্রকারভেদে 1000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত খরচ করে এখানে প্রতি রাত থাকা যায়। পছন্দ অনুযায়ী খাবার খেতে পারেন। পুরো দ্বীপ জুড়েই রয়েছে বাংলাদেশি নানা রকমের খাবারের হোটেল। পর্যটকদের কাছে চাহিদা বেশি সামুদ্রিক মাছের। তারা সামুদ্রিক কাঁকড়া, লবস্টার এবং রূপচাঁদা বেশি খেয়ে থাকেন। তাজা মাছ কিনে ভেজে রান্না করে বা বারবিকিউ করে খেয়ে থাকেন অনেকেই। মাছের দাম খুব একটা বেশি নয়। সেন্ট মার্টিনে পর্যটকরা ডাব খেতে ভালোবাসেন। এখানকার স্থানীয় ডাব খুবই মিষ্টি। তবে বর্তমানে এখানে যে ডাব দেখা যায় সেগুলো বাইরের জেলার। এই দ্বীপে প্রতিদিন বিকালবেলা বাজার বসে। যেতে পারেন বাজারে এবং কিনতে পারেন হরেক রকমের বাচ্চাদের খেলনা, শোপিস এবং বিভিন্ন রকমের উপাদেয় খাবার। সেন্ট মার্টিনের স্থায়ী বাসিন্দাদের জীবন ব্যবস্থা খুবই সাধারণ এবং রক্ষণশীল। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত সেন্ট মার্টিন ইউনিয়নে প্রায় 7,000 লোকের বসবাস, যার প্রায় শতভাগই মুসলিম। এ দ্বীপে বছরের যে 4 মাস পর্যটক আসে তখন স্থানীয় লোকজন পর্যটক সেবা দিয়ে জীবিকা নির্বাহ করেন। বছরের বাকি 8 মাস এরা সমুদ্রে মাছ ধরা এবং শুটকি প্রক্রিয়াকরণ করেন। কৃষিকাজও করেন কেউ কেউ, তবে সেটা খুবই সামান্য। সেন্ট মার্টিনে আসা পর্যটকদের পছন্দের আরেকটি জায়গা হলো ছেঁড়া দ্বীপ। সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে প্রায় 8 কিলোমিটার দক্ষিণে 100 থেকে 500 বর্গমিটার আয়তনের ছোট এই দ্বীপটি ছেঁড়াদিয়া বা ছেঁড়া দ্বীপ নামে পরিচিত। সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে দিনের যে কোনো সময় ট্রলার, লাইফ বোট বা স্পিড বোটে নিয়ে যাওয়া যাবে ছেঁড়া দ্বীপে। খরচ পড়বে প্রতিজন 200 থেকে 300 টাকা। অল্প সময়ের জন্য সেখানে গিয়ে আবার ফেরত আসতে হবে, কারণ ছেঁড়া দ্বীপে থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই সাথে করে শুকনো খাবার ও পানি নিয়ে যেতে পারেন। তবে এসব খাবারের বর্জ্য কোনোভাবেই ছেঁড়া দ্বীপে ফেলে আসা ঠিক নয়। যেখান থেকেই যান না কেন সেন্ট মার্টিনে যেতে হলে প্রথমে যেতে হবে কক্সবাজার, তারপর টেকনাফ। টেকনাফ জেটি ঘাট থেকে নৌযানে করে যেতে হবে এই দ্বীপে। শিপের টিকিট ঘাটেই নির্দিষ্ট কাউন্টারে পাওয়া যায়, তবে অনলাইনে আগে কেটে রাখলে ঝামেলা কম হয়। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গা থেকে প্রতি বৃহস্পতিবার রাত 11টায় ছেড়ে পরদিন সকাল 7টায় সেন্ট মার্টিন পৌঁছায় বিলাসবহুল জাহাজ বে 1 ক্রুজ। সুতরাং ইচ্ছে করলে চট্টগ্রাম থেকে সরাসরিও যেতে পারেন এই দ্বীপে। বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে শীর্ষে রয়েছে এই অনিন্দ্য সুন্দর সেন্ট মার্টিন দ্বীপ। সামনের দিনগুলোতে
আরও বেশি সংখ্যক পর্যটক আকৃষ্ট করতে পারবে দ্বীপটি, সেই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।